আসসালামু আলাইকুম। আমি কানিশা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হিজবুল্লাহ হামলায় 11 ইসরায়েলি সেনা আহত। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল 2 জাহাজ। আবার কবে বসছে যুক্তরাষ্ট্র ইরান? ফলপ্রসূ হবে কি? ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হিজবুল্লাহ হামলায় 11 ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার 13 এপ্রিল রাতে হিজবুল্লাহ অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে 10 জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহের যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি 6 জন সামান্য আহত হয়েছেন। আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহের শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর। সূত্র আল জাজিরা। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথেই তাদের পছন্দনীয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক কথোপকথনে একথা বলেন। খবর বিবিসির। পেজেশকিয়ান জানান হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল 2 জাহাজ। যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা অন্তত 2টি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ম্যারিটাইম ট্র্যাকিং ফার্ম কেপলার জানায় সোমবার 13 এপ্রিল মার্কিন অবরোধ কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পরেও জাহাজগুলো এই এলাকা পার হতে সক্ষম হয়। লাইবেরিয়ার পতাকাবাহী ক্রিশ্চিয়ানা নামক একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে ভুট্টা খালাস করে সোমবার গ্রিনিচ মান সময় 16:00টায় হরমুজ প্রণালী অতিক্রম করে, যা অবরোধ শুরুর ঠিক 2 ঘণ্টা পরের ঘটনা। একই সময়ে কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিস প্রায় 31,000 টন মিথানল নিয়ে হরমুজ প্রণালী পার হয়। জাহাজটি গত 31 মার্চ ইরানের বুশেহর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এছাড়া রিচ স্টারি নামে একটি চীনা ট্যাঙ্কারও লারক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমানের সোহার বন্দরের উদ্দেশ্যে প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আগেই ঘোষণা দিয়েছিল যে এই অবরোধের আওতায় ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার 12 এপ্রিল এই অবরোধে নির্দেশ দেন। সপ্তাহান্তে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন অবরোধ অমান্যকারী যে কোনো ইরানি নৌযান ধ্বংস করা হবে। যদিও 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবুও ট্রাম্পের এই কড়া নির্দেশে সোমবার থেকে অবরোধ কার্যকর হয়। পাকিস্তান এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও উত্তেজনা এখন তুঙ্গে।
বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীকে প্রচুর সম্পদ ও জনবল নিয়োগ করতে হবে, যা আন্তর্জাতিক আইনের জটিলতাও তৈরি করতে পারে। অন্যদিকে সাপ্লাই চেইন বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এই বিধিনিষেধের ফলে বিশ্ববাজারে তেল, সার এবং খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, যা সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সূত্র এনডিটিভি। আবার কবে বসছে যুক্তরাষ্ট্র ইরান? ফলপ্রসূ হবে কি? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের ১৬ এপ্রিলের মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসাবে আলোচনায় উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ হয়। সেই আলোচনা ভেস্তে যায়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশ প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ বছরের শর্তে অনড় থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। যদিও বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, শেষ পর্যন্ত প্রায় ১২.৫ বছরের একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ শুরু করেছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জেনেভায় পূর্ববর্তী বৈঠকে কূটনীতিক প্রক্রিয়া চলাকালে হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ভঙ্গ করা হয়েছে। এখনও চূড়ান্ত সমঝোতা না হলেও যোগাযোগ অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। হোয়াইট হাউসও বলেছে, তাদের অবস্থান অপরিবর্তিত। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সব মিলিয়ে অচলাবস্থা সত্ত্বেও কূটনীতিক পথ এখনও খোলা রয়েছে এবং ভবিষ্যতে একটি সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র মিডল ইস্ট আই। ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণে রাখতে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করায় মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানি আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ এর সাম্প্রতিক তথ্যমতে গত মাসে রাশিয়ার তেল ও পরিশোধিত পণ্য রপ্তানি প্রতিদিন ৭১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যার ফলে দেশটির আয় দাঁড়িয়েছে $১,৯০০ কোটি। যদিও গত ফেব্রুয়ারি মাসে এই আয়ের পরিমাণ ছিল উল্লেখযোগ্যভাবে কম। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র সমুদ্রপথে থাকা রুশ তেল ক্রয়ের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। এর ফলে রাশিয়ার অপরিশোধিত তেলের উৎপাদনও গত মাসে বেড়ে প্রতিদিন গড়ে ৮৯.৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এর আগে কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে অনেক কম দামে তেল বিক্রি করতে হতো, কিন্তু বর্তমানে এই ছাড়ের সুযোগে তারা বাজারের স্বাভাবিক দামের কাছাকাছি মূল্যে তেল বিক্রি করতে পারছে। এর ফলে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি মাসে দেশটির আয় সর্বনিম্ন পর্যায়ে নামলেও মার্চ মাসে তা ফের বড় ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে। তবে আয়ের এই উল্লম্ফন সত্ত্বেও রাশিয়ার জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছে আইইএ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর এবং তেল শোধনাগারগুলো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিকট ভবিষ্যতে উৎপাদন বাড়ানো মস্কোর জন্য কঠিন হতে পারে। এছাড়া ড্রুজবা পাইপলাইনের ওপর হামলার কারণে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ এখনও বন্ধ রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে।
আইইএ সতর্ক করে দিয়ে বলেছে, উচ্চ মূল্য এবং জ্বালানি সংকটের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে তেলের চাহিদা ব্যাপক হারে কমে যেতে পারে। বিশেষ করে গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যদি আগামী মে মাসের মধ্যে এই নৌপথ পুনরায় সচল না হয়, তবে 2020 সালের করোনা মহামারীর পর তেলের চাহিদাতে এবারই সবচেয়ে বড় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড।